ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আপনি যদি ব্রাজিল ভক্ত হন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আপনি যদি আর্জেন্টিনা ভক্ত হন, তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। আপনি যদি পর্তুগাল ভক্ত হন, সেটা পরে বলি। আসেন, আপনি যদি ব্রাজিল ভক্ত হন, তাহলে দুঃসংবাদটা হলো আপনার দল রাউন্ড অফ 32 থেকে জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। আপনি যদি আর্জেন্টিনা ভক্ত হন, তাহলে আপনার দল সুপার 8 মানে কোয়ার্টার ফাইনাল থেকে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে। কিন্তু আপনি যদি পর্তুগাল ভক্ত হন, তাহলে আপনি একটু লাকি, আপনার দল বিশ্বকাপের ফাইনাল খেলবে কিন্তু ট্রফি জিততে পারবে না। ট্রফিটা জিতবে কে? ট্রফিটা জিতবে নেদারল্যান্ডস। এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলেছেন জার্মান বিনিয়োগ কৌশলবিদ জোয়াকিম ক্লেমেন্ট। হ্যাঁ, তিনি তার গাণিতিক মডেল অনুযায়ী এই হিসাব নিকাশটা করেন। এইটা করেই তিনি 2014 বিশ্বকাপে তিনি বলেছিলেন জার্মানি চ্যাম্পিয়ন হবে, হয়েছে। তিনি 18 বিশ্বকাপে বলেছিলেন যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, হয়েছে। তিনি 22 বিশ্বকাপে বলেছিলেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, সেটাও রাইট। এখন তাহলে বাকি আছে 26 বিশ্বকাপ। তাহলে ওনার এই সূত্র অনুযায়ী 26 বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ড। ক্লেমেন্টের মতে নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনালে তারা হারাবে স্পেনকে। স্পেনকে হারিয়ে তারা চলে যাবে ফাইনালে। ফাইনালে তাদের দেখা হবে পর্তুগালের সাথে এবং এই পর্তুগালকে হারিয়েই তারা প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, এটাই তার গণিত সূত্র বলে। আপনারা কি মনে করেন, তার গণিত সূত্র কি এবারও 100% মিলবে, নাকি ভুল প্রমাণ করে অন্য কেউ এই শিরোপাটা জিতবে? ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।